হিদায়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি নূর, একটা রহমত। এইটা সবাই পায় না, এই করুণাটা সবাই পায় না, এই রহমতটা, এই নিয়ামতটা সবাই পায় না। এটা আপনি পীরের কাছে পেলেও পেতে পারেন, নাও পেতে পারেন। এটা আপনি ইমাম হিসেবে পেতেও পারেন, নাও পেতে পারেন। এটা যদি আপনি একজন আলেম হিসেবে পেতেও পারেন, নাও পেতে পারেন। এটা আপনি যদি তাবলিগ করেন অথবা অন্য কোনো ধর্মীয় আহলে হাদিস হন, পেতেও পারেন, নাও পেতে পারেন। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা করুণা। আমরা দেখা যায় সমাজের মধ্যে বড় বড় আলেম রয়েছে, ওয়াজ করে, কিন্তু তাদের মধ্যে হিদায়াতের নূর নেই। তারা নিজেকে প্রমোট করার জন্য ইসলামটাকে ব্যবহার করছে এবং এটাকে কর্ম বানিয়ে নিয়েছে। আর অন্য যারা রয়েছে তারা এ ব্যাপারে চিন্তা করে না। এই হিদায়াত আপনি মুরিদ হলে পাবেন না। এই নিউরটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকেই দান করেন, যাকে ভালোবাসেন তাকেই দান করেন। কারণ আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা এই নূর পেয়েছে, আল্লাহ তাআলার রহমত পেয়েছে। তারা সমাজে জীর্ণ শীর্ণ, গরিব হতে পারে, তারা সমাজের মধ্যে অনেক অবহেলিত হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তিদের অনেক দাম। ফেরেশতাদের কাছে, আল্লাহর নবীর কাছে অনেক বড় সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবাইকে দেন না। দিলে আপনার যদি এটা সবাইকেই যদি দিতেন, তাহলে সর্বপ্রথম পেতেন নবীজির চাচা আবু তালেব। তারা সর্বপ্রথম পেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের পরে যেমনিভাবে, নবুয়াতের পূর্বে যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন এবং পরেও যেমনিভাবে আগলে রেখেছেন, কাফের বেঈমানরা তারা একদিকে আর আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে। তাকে একটা ফুলের টোকাও লাগতে দেন নাই, একটা কটুকথাও শুনতে তার বিরুদ্ধে চান নাই এবং সব সময় তাকে সন্তানের মতো আগলে রেখেছেন। কিন্তু এই ব্যক্তি হেদায়েত নিয়ে মৃত্যুবরণ করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন নাই। অনেক চেষ্টা করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 5000-এরও বেশি সময় আমি আমার চাচাকে দাওয়াত দিয়েছি। শুধু একবার বলেন, বাকিটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, বুঝে নেব, আপনি শুধু একবার বলেন। কিন্তু তিনি হেদায়েত পান নাই, এই নূর পান নাই। তো আমাদের সমাজের মধ্যেও অনেকে বড় বড় লেকচার দেয়, অনেকে বড় বড় কথা বলে এবং শাইখুল হাদিস রয়েছেন এবং মুহতামিম সাহেব, ইমাম সাহেব রয়েছেন, বড় বড় এভাবে রয়েছেন। তারাও অনেকেই তারা আল্লাহ তাআলার এই হেদায়েতের নূর পান নাই। কারণ যার মধ্যে এই নূর থাকবে, পৃথিবীতে তাকে কেউ হটানোর মতো কেউ থাকবে না। তার কথার মধ্যে আচর রয়েছে, ইসলামের সুঘ্রাণ রয়েছে, ইসলামের সুবাতাস রয়েছে, তার অন্তরকে শান্ত করে তুলবে। এই নূর এমনই একটা নূর, আল্লাহ তাআলা যাকে দিয়েছে সে সফল হয়েছে, দুনিয়ায়ও সফল হয়েছে, আখিরাতেও সফল হয়েছে। এবং এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার রহমতকে, নূরকে, হেদায়েতকে, আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা দ্বারা তারা একসময় সফলতার দ্বার প্রান্তে চলে যাবে এবং আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।